অনেক সময় হয় না যে আমরা নিজেদের পছন্দের মানুষ বা কাছের মানুষের উপরে রাগ করে বলি যে আমি যদি তোর বাসায় খাই তাহলে গু খাই, বা আমি যদি তোর বাসায় খাই তাহলে শুয়োরের গোস্ত খাই, হ্যান ত্যান, এরকম অনেক কিছু কথা বলি আমরা। তো এরকম একটা ইন্টারেস্টিং মাসালা আসছে সামনে। এক ব্যক্তি মাসলা জানতে চেয়েছেন যে সে তার সন্তানের উপরে রাগ করে এমনটা বলেছেন যে আমি যদি তোর বাসায় আর কখনো খাই তাহলে আমি শুয়োরের গোস্ত খাই। এখন কথা হলো যে এই কথা বলার দ্বারা কি তার ছেলের বাসায় সে আর কখনো খেতে পারবে না, বা তার জন্য কি ছেলের বাসার খাওয়া হারাম হয়ে যাবে, বা সে যদি ছেলের বাসার খাবার খায় তাহলে কি আসলে কে শুয়োরের গোস্ত খাবে, এরকম কোনো ব্যাপার কিনা? তো এর উত্তর হলো যে এরকম কথার আসলে কোনো ভিত্তি নাই, এর দ্বারা আসলে কসম হয় না। ঠিক আছে, এর দ্বারা কি হয় না, কোনো কসম হয় না। কসম মূলত একমাত্র আল্লাহর নামে হয়। তো এই জন্য যে আপনি অমুকের বাসায় যদি খান তাহলে সরুর গোস্ত খাবেন, এটা খাবেন, সেটা খাবেন, এটা বলার দ্বারা আপনার জন্য সেই খাবারও হারাম হয় না। আর তার বাসায় যার ব্যাপারে বলতেছেন তার বাসায় খাওয়ারও কি হয়ে যায় না, নিষেধ হয়ে যায় না বা হারাম হয়ে যায় না। কেননা আল্লাহ তাআলা যা হালাল করেছেন এটা আপনি কি করতে পারেন না, নিজের জন্য হারাম করতে পারেন না। আপনার সন্তানের কাছে খাওয়া আপনার জন্য হালাল, কিন্তু আপনি তো কি করতে পারেন না, নিজের জন্য এটাকে হারাম করে নিতে পারেন না। কোরআনে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা যে জিনিসটা হালাল করে দিয়েছে সেটা আপনি কেন হারাম করে নিচ্ছেন? তো এজন্য মানুষ যদি নিজের জন্য কোনো কিছু হারাম করে তাহলে কিন্তু এটা কি হয়ে যায় না, হারাম হয়ে যায় না। এই জন্য এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন যে আপনি বলেই ফেলেছেন বা কেউ বলে ফেলেছে আমি যদি তোর বাসায় খাই তাহলে অমুক খাই তমুক খাই, অনেকে আছে বলে মরা মায়ের মাংস খাই, হ্যান তারা অনেক কিছু বলে। তো এইসব কথার দ্বারা আসলে কোনো কসম হয় না বা কোনো কিছুই হয় না, আপনি অনায়াসে সেখানে খেতে পারেন। তবে এই সমস্ত বাহুল্য কাজ বা এই সমস্ত আজাইরা কথা বলা থেকে বিরত থাকাই উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।